প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। তাকে কেন্দ্র করে হাস্য তৈরি হচ্ছে, রস তৈরি হচ্ছে, তাকে কেন্দ্র করে নাটক তৈরি হচ্ছে, সিনেমা তৈরি হচ্ছে। তাকে উপলক্ষ বানিয়ে মানুষকে ক্রোধান্বিত করার চেষ্টা করা হচ্ছে। তাকে উপলক্ষ করে মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে, শেখ পরিবার সম্পর্কে ঘৃণার উদ্রেক তৈরি করা হচ্ছে। তাকে নিয়ে ছেলেরা মেয়েরা কার্টুন তৈরি করছে, তারপর বিভিন্ন টিকটক ভিডিও তৈরি হচ্ছে, তার কল রেকর্ড ফাঁস হচ্ছে। কেউ বলছে তিনি নিজে এটা তৈরি করছেন, কেউ বলছে যে এআই দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই সকল ভিডিও বা অডিও ক্লিপ তৈরি করে ছাড়া হচ্ছে, যার সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পৃক্ততা নেই। কেউ বলার চেষ্টা করছেন তিনি দিল্লিতে আছেন, কেউ বলার চেষ্টা করছেন তিনি কলকাতাতে আছেন, অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি এখন ভারতের গলার কাটা, তাকে যে কোনো মুহূর্তে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। প্রথম দিকে যেটা বলা হচ্ছিল তাকে কাজাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বা উজবেকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, বা তিনি রাশিয়াতে যাবেন অথবা লন্ডনে যাবেন। পরে জানা গেল তিনি কলকাতাতেই থাকবেন বা ভারতে থাকবেন, আগরতলাতে থাকবেন। এখন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি খুব রোগাক্রান্ত, ভীষণ রকম অসুস্থ। আবার কেউ বলার চেষ্টা করছেন যে তিনি মূলত মানে মারা গেছেন, জীবিত না। এইরকম মানে হাজারটি যাকে বলা হয় উপাখ্যান তৈরি হচ্ছে। এরই মধ্যে তিনি তার যে দল আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে তিনি তার চেহারা দেখাচ্ছেন না, অডিওতে তিনি কথা বলছেন। অনেকে এটা নিয়েও কটাক্ষ করার চেষ্টা করছেন যে তার মন ভালো না, তার চেহারা ভালো না। এই সময়টিতে তার চেহারা ভেঙে গেছে, গাল ভেঙে গেছে এবং তাকে দেখলে এখন মনে হবে যে একটা মৃত লাশ। তো এজন্য তার এই বীভৎস চেহারা তিনি দেখাতে চাচ্ছেন না। তিনি বাংলাদেশে যখন ছিলেন তিনি যথেষ্ট বুড়ো হয়ে গেছিলেন। তো সেখানে ক্ষমতায় থাকার কারণে কি হতো, তাকে সাজানো হতো, তারপরে তিনি ভালো শাড়ি পরতেন, মেকআপ ম্যান ছিলেন, ডাক্তার ছিলেন, বৈদ্য ছিলেন, কবিরাজ ছিলেন। তো সব মিলিয়ে তাকে একটা শক্তিশালী আয়রন লেডি রূপে জনগণের সম্মুখে উপস্থাপন করা হতো। কিন্তু এখন যেহেতু তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন, সেখানে তার মন ভালো নেই, শরীর ভালো নেই। ফলে একটি ৮০ বছর বয়সী রমণীর যেরকম চেহারা হওয়া উচিত তার চেয়েও তার চেহারাটা খারাপ হয়ে গেছে এবং ওই দৃশ্য, ওই চেহারা যদি আওয়ামী লীগের নেতাকর্মী দেখেন বা দেশবাসী দেখেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃখে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে, আর তার বিরোধী পক্ষ যারা আছে তারা আনন্দে লাফাতে থাকবে এবং এই কারণেই শেখ হাসিনা তার চেহারাটা দেখাচ্ছেন না। তো এরকম যদি শেখ হাসিনাকে নিয়ে আমি বিভিন্ন কথাবার্তা বলি, হাজারটি কথা আপনাদেরকে বলা যাবে। এই কথার মূল উপলক্ষ হলো যে তিনি বাংলাদেশের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কারণেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছুই করছি, একটিবারের জন্য আওয়ামী লীগকে বাদ দিতে পারছি না এবং একটিবারের জন্য শেখ হাসিনাকে আমরা ভুলতে পারছি না। তাকে আমরা যে গালি দিচ্ছি মূলত ভালোবেসে গালি দিচ্ছি, অথবা ভয় পেয়ে গালি দিচ্ছি, অথবা তার আক্রমণ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য গালি দিচ্ছি। এই হলো বাস্তবতা। তো এরই মধ্যে কিছু কিছু বক্তব্য বাংলাদেশে যথেষ্ট কৌতুক তৈরি করে এবং সেটা কখনো শেখ হাসিনার বক্তব্য, কখনো সরকারের বক্তব্য, কখনো যাকে বলা হয় সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের বক্তব্য। তো সব মিলিয়ে শেখ হাসিনা মনে হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে একটি আলোচিত অবস্থানে তিনি রয়েছেন। তিনি যখন সরকারে ছিলেন হয়তো তখনও তাকে নিয়ে এভাবে আলোচনা হতো না। তাকে নিয়ে আলোচনা হচ্ছে লন্ডনে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে আমেরিকাতে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে ঢাকাতে, টেকনাফ, তেঁতুলিয়াতে, আরও অনেক জায়গাতে, টুঙ্গিপাড়াতে। তো এরকম একটি আলোচনা হলো যে
শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন এরকম একটা টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে। তিনি সামরিক বাহিনীর কর্তাদেরকে অথবা পুলিশ কর্তাদেরকে অথবা র্যাব কর্তাদেরকে আমি শুনিনি, হালকা একটু শুনেছি, পরিপূর্ণটা শোনা হয়নি। এটা শোনার রুচিও নেই, অভিজ্ঞানও নেই, প্রয়োজনও নেই। বরং এগুলো শোনাটা আমার কাছে একটা যাকে বলা হয় মানসিক বিকৃতি মনে হচ্ছে। তো সেখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে তিনি সরাসরি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এবং প্রাণঘাতী অস্ত্র, অর্থাৎ পুলিশ সাধারণত যে সকল অস্ত্র যাকে বলা হয় ব্যবহার করে সেটা হলো রাবার বুলেট, লাঠি, টিয়ার শেল, যেগুলোতে মানুষ মরে না, আর যেগুলোতে একদম সরাসরি মানুষ মারা যায় এই ধরনের অস্ত্র যুদ্ধে যেগুলো ব্যবহৃত হয় সেইগুলো ব্যবহার করার জন্য নির্দেশনা তিনি দিয়েছেন এবং যত লাগে তত মেরে ফেলুন, এরকম একটি বক্তব্য প্রচার করার চেষ্টা করা হচ্ছে। এখন বোঝার চেষ্টা করুন যে এটা আমরা কেন করছি, আমাদের এটা দরকার কি এই সময়টিতে। শেখ হাসিনা এখন হত্যা মামলার আসামি, একটি দুটো নয়, শত শত হত্যা মামলার আসামি। তার যদি সব মামলাগুলোর বিচার হয় এবং সব মামলাগুলোর শাস্তি একত্র করা হয়, কম করে হলো ৩,০০০ বছর তার শাস্তি হবে। যদি যাবজ্জীবন দিতে যান ৩,০০০ বছর তার কারাদণ্ড হবে। আর যদি তাকে ফাঁসিতে লটকাতে চান তাও অন্তত ৩,০০০ বার আপনি তাকে ফাঁসিতে লটকাতে পারবেন। তো সেই ক্ষেত্রে তিনি গুলির আদেশ দিয়েছেন এই কথা বলে আমরা যে জনগণের মধ্যে যে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি সেটি তো আলটিমেটলি বুমেরাং হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে ভয় পাচ্ছি, অর্থাৎ যারা সরকার পরিচালনা করছেন তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, এক। দ্বিতীয়ত যে তিনি এই নির্দেশনা যাদেরকে দিয়েছেন সেটা ছাত্রলীগের নেতাকর্মী নয়, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী। তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা যাকে বলা হয় চেইন অফ কমান্ড আছে। যেমন ধরুন তিনি যদি সেনাপ্রধানকেই একটা কমান্ডের অধীনে তিনি বলে থাকেন যে ডু ইট, এটা করো, তো সেনাপ্রধান তার সেকেন্ড ইন কমান্ডকে বলেছেন। সেকেন্ড ইন কমান্ড কি করেছেন, তিনি তার যে রিজিওনাল কমান্ডার বা কোর কমান্ডার যাকে বলা হয় তাকে বলেছেন। তারপরে কোর কমান্ডার কি করেছেন, ব্রিগেড কমান্ডকে বলেছেন, মানে কোর কমান্ডার বা ডিভিশনাল কমান্ডার যেটাকে জিওসি বলা হয়। তো সেই জিও